রাব্বুল আলামিন আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন কে ডেকে বললেন, ওগো নবীজি আপনি আজকে দাঁড়ায় দাঁড়ায় কান্দেন আর বলেন আল্লাহুম্মা কফি উম্মতি, আল্লাহুম্মা কফি উম্মতি বলে বলে আপনি কান্দেন। ওগো নবীজি আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ডানে আমার বামে যত চেয়ার আমি নির্মাণ করলাম বানাইলাম, এর ভিতরে সবচেয়ে সুন্দর করে আমার ডান পাশে আপনার জন্য চেয়ারটা বানাইলাম। সুবহানাল্লাহ। ওগো নবীজি এই সুন্দর চেয়ারে আপনি বসবেন না তা হতে পারে না, বসে যান। এমনি করে আমার নবী আপনার নবী ডেকে বলেন, ওগো আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা আজকে কঠিন বিপদের দিন, যেদিন মা মা বলে স্বীকার করে না, ভাই ভাই বলে স্বীকার করে না, উম্মত বিপদের ভিতরে এমন সময় যদি আমি তোমার চেয়ারে বসে যাই আমার উম্মতের কি অবস্থা হবে বলো? যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের সিদ্ধান্ত না দিবা ততক্ষণ পর্যন্ত আমি তোমার সুন্দর চেয়ারে বসবো না। সুবহানাল্লাহ। কেমন নবীর উম্মত আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন। আল্লাহ পাক আমাদের উপর দয়া মায়া করে আখিরি নবী বিশ্ব নবীর উম্মত বানিয়েছেন। এমন নবীর উম্মত বানিয়েছেন যেই নবী উম্মত ছাড়া জান্নাতে যাবে না। সুবহানাল্লাহ। আমার নবীকে ডেকে বলেন, ওগো আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা আমার নবীকে ডেকে বলবেন, ওগো আল্লাহ আমি তোমার চেয়ারে বসবো না। আল্লাহ নবীকে ডেকে বলেন, ওগো নবীজি আপনি কেন বসবেন না? আমি বসবো না এই জন্য আমার উম্মতের সিদ্ধান্ত যতক্ষণ পর্যন্ত না হবে আমি ততক্ষণ পর্যন্ত তোমার চেয়ারে বসবো না। বলো বলো আমার উম্মতের কি হালত হবে, কি অবস্থা হবে? আমার উম্মত গুনাহগার, মাফ করছনি, যতক্ষণ পর্যন্ত মাফ না করবা ততক্ষণ পর্যন্ত আমি তোমার চেয়ারে বসবো না। সুবহানাল্লাহ। আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন কি ডেকে, ওগো নবীজি দুনিয়ার জমিনে আমি তায়েফের ময়দানে আপনাকে বহু চোখের পানি ঝরাইলাম, মক্কার কাফেররা আপনাকে বহু নির্যাতন করেছে, মক্কার জমিনে আপনি বহু চোখের পানি ঝরাইছেন। ওগো নবীজি আর নয় আর নয়, দুনিয়াতে বহু কান্না আমি কান্দাইলাম গো নবীজি, হাসরের মাঠে কানবেন আমি আল্লাহ সহ্য করতে পারি না। ওগো নবীজি আমি আপনাকে হাবিবুল্লাহ বলে উপাধি দিয়েছি। হাবিবুল্লাহর অর্থ হলো আমি স্বয়ং আমি আপনাকে ভালোবাসি। সুবহানাল্লাহ। ওগো নবীজি আপনি কানবেন এটা হতে পারে না, আপনার কান্না আমি নবী সহ্য করতে পারি না। আপনি বসে যান আর আমি আল্লাহ ওয়াদা দিলাম আপনার কোনো একজন উম্মতকে আমি জাহান্নামে দিব না যতক্ষণ পর্যন্ত আপনার সাথে ফায়সালা না হবে। সুবহানাল্লাহ। নবী কি দেখলেন? ওগো নবীজি ইসমাইল ইমান সীতা আমি আপনাকে ইচ্ছা দিলাম, যান যাকে ইচ্ছা আপনি তার ব্যাপারে সুপারিশ করেন আর তাকে আপনি জান্নাতের ভিতরে ঢুকায় দেন। সুবহানাল্লাহ। নবীজি শাফায়ে আজিমের অধিকারী পাইবেন, বড় শাফায়াতের অধিকারী পাইবেন। নবী উম্মতকে সুপারিশ করে করে জান্নাতে দিবে। সুবহানাল্লাহ। বলেন দেখি কোন উম্মতকে দিবে? যেই উম্মত রাসূলের কথা মানছে তাদেরকে দিবে, না যেই উম্মত রাসূলের কথা ছাড়ছে তাদেরকে? যেই উম্মত নবীর কথা মেনেছে, আমল করেছে, নবী বলেন ওই উম্মত আমার সাথে জান্নাতে থাকবে, আমি রাসূলের সাথে জান্নাতে থাকবি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে ওই রাসূলের সাথে জান্নাতে থাকতে যদি চাই বা থাকা যদি আমরা পছন্দ করি তাহলে রাসূলের তরিকা মানা অবশ্যই পছন্দ করতে হবে। ঠিক না বলেন? আমার তিলাওয়াত কি আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন তিনি নবীকে বলেন, ওগো নবীজি কুল আপনি বলে দিন तमाम পৃথিবীর মানুষদেরকে যারা বলে তুহিব্বুনাল্লাহ আমি আল্লাহকে ভালোবাসি তাদেরকে আপনি বইলা দেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূলকে বলতেছে যারা বলে আমি আল্লাহকে ভালোবাসি তাদেরকে আপনি এই কথা বইলা দেন যে ফাত্তাবিউনি, তারা যেন আপনার ইত্তেবা অনুসরণ করে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কি বলেন, নবীজি যারাই বলে আমি আল্লাহকে ভালোবাসি তাদেরকে আপনি পরিষ্কার বলে দেন তারা যেন আপনার ভালোবাসা, আপনাকে ভালোবাসে, আপনার ইত্তেবা অনুসরণ করে। যদি আপনার ইত্তেবা অনুসরণ করতে পারে, আপনাকে ভালোবাসতে পারে, তখনই আমি আল্লাহর ভালোবাসা হয়ে যাবে। আপনার ভালোবাসার মাধ্যমে আমি আল্লাহকে যখন ভালোবাসবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলাম ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ভালোবাসা রাসূলের ভালোবাসা ছাড়া হবে না রাসূলের ভালোবাসার মাধ্যমে হবে? কথা বলেন, আওয়াজ দিয়ে বলেন। রাসূলের ভালোবাসার মাধ্যমে আল্লাহর ভালোবাসা হবে, রাসূলের ভালোবাসা ছাড়া আল্লাহর ভালোবাসা হবে না, আল্লাহকে পাওয়া যাবে না। তাহলে এখন কথা হলো, আল্লাহ যে বলেছেন আল্লাহকে ভালোবাসতে চাইলে ফাত্তাবিউনি, রাসূলের ইত্তেবা অনুসরণ করার জন্য, রাসূলকে ভালোবাসার জন্য, তাহলে রাসূলকে আমরা কিভাবে ভালোবাসবো, রাসূলকে কোথায় পাবো, রাসূলকে কিভাবে কোন পর্যায়ে কতটুকু পরিমাণ আমরা ভালোবাসবো, এর একটা সীমানা, এর একটা মিকদার, এর একটা স্থির, এর একটা নিয়ম কানুন রাসূল বইলা দিয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। কি বইলা দিয়ে গেছে? রাসূলকে কি কতটুকু পরিমাণ ভালোবাসতে হবে? রাসূল বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল বলেন লা ইউমিনু, মুমিন হতে পারবে না, আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ, আহাব্বা ইলাইহি, যতক্ষণ পর্যন্ত আমাকে মোহাব্বত না করবে, মি ওয়ালিদিহি, তার পিতা, ওয়া ওয়ালাদিহি, তার সন্তানাদি, তার প্রথম হইল ওয়ালাদ সন্তান, এরপরে ওয়া ওয়ালাদিহি, তার মাতা পিতা, এবং ওয়ান নাসি আজমাইন, যা কিছু আছে সব কিছুর চেয়ে যতক্ষণ পর্যন্ত আমি রাসূল তার কাছে প্রিয় না হব, ততক্ষণ পর্যন্ত সে কামিল মুমিন হতে পারে। তাহলে কামেল মুমিন হতে পারলে রাসূল বলেন তার কাছে আমি রাসূল প্রিয় হতে হবে তার সন্তান থেকে, তার আব্বা আম্মা থেকে, এবং সমস্ত মানুষ, এমনকি নিজের জানের চেয়েও বেশি মহাব্বত যদি করে, তখনই ওই লোকটা মুমিন মুত্তাকি পরেজগার হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে রাসূলের ভালোবাসাটা কি পরিমাণ হতে হবে? নিজের ছেলের সমান না ছেলের চেয়ে বেশি? রাসূলের ভালোবাসা কি পরিমাণ হতে হবে? নিজের বাপের সমান না বাপের চেয়ে বেশি? নিজের রাসূলের ভালোবাসাটা কি পরিমাণ হতে হবে? রাসূল বলেছেন সব কিছুর চেয়ে বেশি, অর্থাৎ নিজের জানের চেয়েও রাসূলকে বেশি ভালোবাসতে হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে নিজের জানের চেয়ে যে বেশি ভালোবাসে সে রাসূলকে ভালোবাসলো, আর এই পরিমাণ যে ভালোবাসলো, রাসূল বলেন, আল্লাহ বলেন ফাত্তাবিউনি, আপনার ইত্তেবা অনুসরণ হইল, আর আপনার ইত্তেবা অনুসরণ হইল ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহকে ভালোবাসলো, আর আমি আল্লাহকে ভালোবাসলে আমি আল্লাহ ঘোষণা দিলাম ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে এখন কথা হলো, রাসূলের ঘোষণা আল্লাহর ঘোষণা, সব বিল্লাহ, নিজের জানের চেয়েও বেশি রাসূলকে ভালোবাসতে হবে। এখন কথা হলো, আমি কি রাসূলকে নিজের জানের চেয়ে বেশি ভালোবাসি কি না? যদি না বাসা থাকি, তাহলে আমি কামেল মুমিন হতে পারলাম না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ভালোবাসি। রাসূল কিচ্ছু বললেন না। আবার বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ভালোবাসি। রাসূল কিচ্ছু বললেন না। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ভালোবাসি। রাসূল বলেন, ইয়া ওমর, সাবধান, কি বলতেছো? চিন্তা ফিকির করে বলতেছো নি? কই, ইয়া রাসূলুল্লাহ, চিন্তা ফিকির করে বলতেছি, আমি আপনাকে ভালোবাসি। রাসূল বলেন, ওমর, তুমি যে আমাকে ভালোবাসো, তোমার জানের চেয়ে বেশি ভালোবাসো নি। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি চমকে উঠলেন। রাসূল যে আমাকে কথা বললেন, রাসূল যে আমাকে প্রশ্ন করলেন নিজের জানের চেয়ে বেশি ভালোবাসে কিনা, আমি তো নিজের জানের চেয়ে এখনো রাসূলকে বেশি ভালোবাসতে পারছি না। সাথে সাথে জবাব দিলেন, বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ভালোবাসি, তবে নিজের জানের চেয়ে বেশি না। রাসূল বললেন, এই ওমর, যতক্ষণ পর্যন্ত তোমার জানের চেয়ে বেশি আমি রাসূলকে না ভালোবাসবা, ততক্ষণ পর্যন্ত তুমি কামেল মুমিন হতে পারবা না। ওমর বলেন, সারা দেশ বাড়ি, ঘর বাড়ি সব ছাড়লাম, নিজের ইজ্জত সম্মান, ওই কাফের হালতে থাকতে একটা সম্মান ইজ্জত আছিল কিনা, সব ছাড়লাম, মা বাপ সব ছাড়লাম, কিন্তু এখনো পর্যন্ত কামেল মুমিন হতে পারলাম না। এটা তো হতেই পারে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু নিরিবিলি বসে বসে চিন্তা করতেছে। দেখছো ওমর নিজে ধিক্কার দিয়ে বলতেছে, তুই তো কাফের থেকে মুসলমান হইলে, কিন্তু মুসলমান তো হইলে পরিপূর্ণ মুসলমান হইতে পারলে না। বাড়িঘর ছাড়লে, মক্কা ছেড়ে মদিনাতে আসছো, এখনো কামেল মুমিন হতে পারলে না।
কামেল মুমিন না হতে পারলে এই মুমিন হওয়ার অর্থ কি? এই মুমিন হওয়ার তো কোনো দাম নাই। নিজে ধিক্কার দিয়ে বললে একটা সিদ্ধান্ত নিছে, নিয়ে এখন রাসূলের কাছে গেছে আর বলতেছে এখন থেকে সিদ্ধান্ত নিলাম যে আমার জানের চেয়ে বেশি ভালোবাসি। এবার রাসূলের কাছে গিয়ে দরবারে গিয়ে বলবো, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার নিজের জানের চেয়ে বেশি আপনাকে ভালোবাসি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিন বিশ্ব নবীর দরবারে ওমর ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়া নবীজি, আমি এখন সিদ্ধান্ত নিলাম। সিদ্ধান্ত নেওয়ার পরে আমি আপনার কাছে আসছি আপনাকে জানায়া দেওয়ার জন্য। আমার সিদ্ধান্ত হলো এখন থেকে আমার জানের চেয়ে বেশি আপনাকে ভালোবাসি। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের জীবনের ভিতরে এমন ছিল যে জীবন যাইতে পারে কিন্তু উনাদের ভিতর থেকে মিথ্যা বাহির হইতো না। ঠিক না বলেন? ওমর রাদিয়াল্লাহু আনহু রাসূল বলার সাথে সাথে সত্য কথা বলছে, যা ভিতরে ছিল তা বলছে। কিন্তু আমরা যদি জিজ্ঞাসা করতে ইমাম সাহেব যদি আপনি বলতেন, ইমাম সাহেব আমি আপনার ভালোবাসি, ইমাম সাহেব যদি কইতে এই মিয়া আমার ভালোবাসেন, আপনি জানের চেয়ে বেশি ভালোবাসেন, এসব আমরা বললে উঠলাম কি তা কোন একটা জান যদি আমার 100 জান থাকতো 100 জানের চেয়ে বেশি আপনার ভালোবাসি। ঠিক না বলেন? কারণ কি আমাদের দিলের অবস্থা ভালো না, ভিতরে যা আছে তা ওই জবান দিয়ে কি লিলে বাইরে লিলে। কারণ সকালবেলা উঠতে সেইরা যে সত্য কথার মিথ্যা কথা সন্ধ্যা পর্যন্ত যদি আপনি সন্ধ্যার সময় ঘরে এসে হিসাব লাগান যে আজকে সত্য কথা কটা বললাম আর মিথ্যা কথা কতটা বললাম, দেখবেন ওজনে গিয়া মিথ্যাটাই বেশি কথা কনা হবে কি হবে না বলেন? এই জন্য ভাইরা আমার সাহাবায়ে কেরামের নিয়ম নীতি ছিল। রাসূল বলেছেন হুররিতা ও কতিলতা, তোমাকে যদি শরীয়ত চড়ানো হয়, তোমাকে যদি আগুনে জ্বালানো হয়, তবু তুমি মিথ্যা বললো না, কারণ মিথ্যা হলো মহাপাপ। মিথ্যা হলো কি বলেন? কিন্তু ওহর আমরা মিথ্যা বলতেছি। ঠিক না? আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আমি ওমর এখন সিদ্ধান্ত নিলাম আমার জানের চেয়ে বেশি আপনাকে ভালোবাসি। আল্লাহ নবী ডেকে বলেন, আল আন ইয়া উমর, হে উমর, হ্যাঁ এখন হয়েছে, তুমি কামেল মুমিন এখন হয়েছো। সুবহানাল্লাহ। আমার নবী সাহাবী হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা নবীর দরবারে গেলেন, ওনার চেহারা ফ্যাকাশ, চেহারা মলিন। আমার নবী ডেকে বলেন, সাওবান, তোমার চেহারা বড় মলিন কেন রে সাওবান? চেহারা মলিন কেন? চেহারা ফ্যাকাশ হয়ে আছে কেন রে সাওবান? হযরত সাওবান ডেকে বলেন, ওগো নবীজি, আমার চেহারা বিবর্ণ, আমার চেহারা ফ্যাকাশে, আমার চেহারা মলিন কেন জানেননি? কোনা জানি না। কেন মলিন অবস্থায় তুমি আমার দরবারে আসলে বলো? এমন সময় হযরত সাওবান রাদিয়াল্লাহু আনহু ডেকে বলেন, ওগো নবীজি, আজ রাতে আমার ভিতরে একটা কথা জাগছে, কথা উঠছে, আমার মনের ভিতরে একটা কথা জাগছে। আমার মনের ভিতর কথা হলো, আমি চিন্তা করলাম আমার নবী বিশ্ব নবীর সামনে সব সময় ছিলাম আর সব সময় আসি, না জেনে কোন দিন নবী চলে যায়। নবী যদি চলে যায় আমি সাওবান থাকতে পারবো না, আমি সাওবান সহ্য করতে পারবো না। ওগো নবীজি, পেটের মধ্যে খাবার না থাকলে আপনার চেহারা দেখলে পেটের খিদা নিবারণ হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার নবী কি সাওবান রাদিয়াল্লাহু আনহু কি বলেন, ওগো নবীজি, শরীরের মধ্যে সুন্দর কাপড় যদি না থাকে, কাফির বেঈমানের সুন্দর কাপড় যদি যখন দেখি তখন মনের ভিতর ধিক্কার লাগে। দেখছো কাফির বেঈমান কত সুন্দর কাপড় পরিধান করি, আমি মুসলমান সুন্দর কাপড় পাইলাম না, মনের ভিতর যখন দুঃখ আসে, আর ওই দুঃখ নিয়ে যখন আমি আপনার দরবারে আসি, আয়েশা যখন আপনার চেহারা দেখি গো, আমার মনের ভিতরে দুঃখ সব শেষ হয়ে যায়। সুবহানাল্লাহ। ওগো নবীজি, মনের যত পেরেশানি আছে, পেরেশানি আপনার কাছে আসলে পেরেশানি দূর হয়ে যায়। আমি চিন্তা করলাম না জেনে কোন দিন নবী পৃথিবী থেকে বিদায় হয়ে যায়। আমার নবী যদি বিদায় হয়ে যায় আমি সাওবান থাকতে পারবো না, সহ্য করতে পারবো না। এই জন্য আমি মলিন, এই জন্য আমার চেহারা ফ্যাকাশ হয়ে আছে। আমার নবী কি বলেন, এই সাওবান, বাস্তব তুমি আমাকে ভালোবাসো? ওগো নবীজি, আমার জানের চেয়ে আমি আপনাকে বেশি ভালোবাসি। আমার নবীজি কি বলেন, এই সাহাবী শুনো,
আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার মুহাব্বত হবে তার সাথে তার কিয়ামত হবে। সাওবান, তুমি যদি বাস্তব আমাকে ভালোবাসা থাকো, আমি নবীর সাথে তোমার হাসর হবে। সুবহানাল্লাহ। এই সাওবান, টেনশন নাই, পেরেশানি নাই, যদি বাস্তব আমি রাসূলকে এইভাবে ভালোবাসতে পারো, কানা মাই ফিল জান্নাহ, আমার সাথে তুমি জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, নবীজি আপনি বইলা দিন, যারাই বলে আপনাকে ভালোবাসে, আমি আল্লাহকে ভালোবাসে, আপনি তাদেরকে বইলা দেন তারা যেন আপনার ইত্তেবা অনুসরণ করে আপনাকে ভালোবাসে। রাসূল বলেন, আমাকে কেমন ভালোবাসবা? নিজের জানের চেয়ে বেশি ভালোবাসতে হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নিজের জানের চেয়ে বেশি। সাহাবায়ে কেরামরা ভালোবাসছিল কি বাসছিল না? কথা বলেন না কেন? ওনারা নিজের জানের চেয়ে বেশি ভালোবাসা ওনারা কি ঠকছে না জিতছে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান হয়ে গেছে। আল্লাহ বলে, নবীজি সাহাবীদের উপরে আমি আল্লাহ সন্তুষ্ট, আমি আল্লাহর প্রতিও সাহাবায়ে কেরাম সন্তুষ্ট। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত বিলাল আবজির কথা, নবীর হাদিস যখন আসছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ পর্যন্ত সবকিছুর চেয়ে নিজের মা বাপ ছেলে মেয়ে বিবি বাচ্চা এমনকি নিজের জানের চেয়ে বেশি যতক্ষণ রাসূলকে ভালোবাসবে ততক্ষণ পর্যন্ত কামেল মুমিন হতে পারবে না। হযরত বিলাল আবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলকে নিজের জানের চেয়ে বেশি ভালোবাসা দেখাইছে। আল্লাহর নবী বিশ্ব নবী পৃথিবী থেকে যখন বিদায় হয়ে গেছে, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা গাটে গোল করলেন, গোল কইলা শাম দেশে তিনি চলে গেলেন। ওই শাম দেশে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা তাকে দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, এইভাবে হঠাৎ করে আমার নবী বিশ্ব নবী স্বপ্নের মাধ্যমে দেখেন আর বলেন, ইয়া বিলাল, কিরে বিলাল তুমি কি নিমক হারাম হয়ে গেল? কেন রে বিলাল, মদিনা ছেড়ে দিলে কেন বিলাল? এমনি করে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা ঘুম থেকে তিনি চমকে উঠেন। ঘুম থেকে চমকায় উঠা রাত্রে কিতাবে লেখেন, গভীর রাত তিনি আর দেরি করলেন না, সামদেশ থেকে তিনি গাড়ি আবার গোল করে সামদেশ থেকে মদিনার দিকে রওনা দিলেন। কিতাবে লেখেন, মদিনাতে তিনি এমন একটা সময় আসছে যেই সময় ফজরের আজানের সময়। কোন সময় বলেন? ফজরের আজানের সময়। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীর পাশে যখন সাহাবীরা দেখতে আরম্ভ করলেন, সাহাবীরা এমন সময় মনে করেছে আজকে বিলাল মিনারাতে উঠে আজান দিবে, বহুদিন হয়ে গেছে বিলালের কণ্ঠে আমরা আজান শুনি না। আল্লাহ নবী সাহাবীরা হযরত বিলাল কি বলেন, এই বিলাল ফজরের আজান তুমি দাও। হযরত বিলাল বললেন, না আমি দিতে পারবো না। হযরত আবু বকর সিদ্দিক বললেন, এই বিলাল তুমি নবীজির কালীন তুমি মুয়াজ্জিন, এই বিলাল দাও তুমি মসজিদে নবীর মিনারাতে উঠো আর আজান দাও। হযরত বিলাল আবু বকরকে ডেকে বলেন, ওগো খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, আমি পারবো না, আমি আজান দিতে পারবো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ওমরকে বললেন, না আমি আজান দিতে পারবো না। এইভাবে সাহাবায়ে কেরামরা বলা বলি করলেন, কিন্তু হযরত বিলাল আজান দিতে তিনি রাজি না। আল্লাহু আকবার। হযরত সাহাবায়ে কেরাম কি বললেন, এই সাহাবীরা শুনো, হযরত বিলাল এমনি আজান দিবে না। মনে হয় হযরত হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওনারা দুজন যদি বলে মনে হয় আজান দিতে পারে, কারণ হযরত বিলালের হাদিসের কথা স্মরণ আছে। রাসূল বলেছেন, যারা আমার হাসান হুসাইনকে মহব্বত করলো সেজন্য আমি রাসূলকে মহব্বত করলো, আর যে হাসান হুসাইনের সাথে দুশমনি আর বুগজ রাখলো সেজন্য আমি রাসূলের সাথে দুশমনি রাখলো। ওই হাসান আর হুসাইন যদি গিয়া বলে, আমার মনে হয় হযরত বিলাল কথা রাখবে। এবার হাসান হুসাইনকে ডাকা হলো,
আর বলা হলো হাসান হুসাইন যাও, তুমি যদি আবদার করো হতে পারে বিলাল আজান দিবি। এবার দৌড়াই হাসান আর হুসাইন বেলালকে ডেকে বললেন, ইয়া বিলাল, আমার না নাজির মুয়াজ্জিন, বহুদিন হয়ে গেছে আপনার আজান আমরা শুনি না, মদিনাবাসী শুনে না, মিনারাতে উঠেন আর আপনি আজান দেন। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার দৌড়াইয়া ওই মিনারাতে উঠলেন, মিনারে দুইটা আজান দিলেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার। এইভাবে বলতে বলতে যখন আসছেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই পর্যন্ত যখন হযরত বিলাল আজান দিয়ে আসছেন, আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের নাম নেওয়ার সাথে সাথে তিনি বেহুশ হয়ে পড়ে গেলেন। আল্লাহু আকবার। হযরত বিলাল আজান বন্ধ হয়ে গেল, নবীর নামের সাথে সাথে আজান বন্ধ। সাহাবীরা দৌড়াইয়া মিনারাতে উঠলেন, উইটা দেখে হযরত বিলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা বেহুশ হয়ে মিনারাতে পড়ে আছে। সাহাবীরা দরাদরি করে ওনাকে নিচে নামাইলেন, নিচে নামাইয়া ওনাকে পানি দিলেন। পানি দেওয়ার পর হুঁশ আসছে। হুঁশ আসার পরে কি বললেন, হযরত বিলালকে ডেকে বললেন, এই বিলাল, বলো বলো তুমি আজানের ভিতরে বেহুশ হয়ে গেলে কেন? হযরত বিলাল বলে, আমি বেহুশ হইছি কেন জানো নি? আমি সারা জীবন আজান দিয়েছি আর আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলেছি মিনারাতে। বলার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি মসজিদের ভিতরে দেখছি, কিন্তু আজকে আমি আজান দিতেছি, আমার ভিতরে খেয়াল আসছে, আমার ভিতরে ধাক্কা লাগছে, এই সর্বনাশ, আজকে নবীর নাম আমি নিতেছি মিনারাতে, কিন্তু মসজিদের ভিতরে গিয়া নবীরে দেখবো না, আমি বিলাল বরদাস্ত করতে পারি না। সুবহানাল্লাহ। যেই কালিমার জন্য হুসাইন শহীদ হলেন কারবালায়, জান চলে যায় মান চলে যায় তবু সারে না ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ দিয়ে মাশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে রাসূলকে সাহাবায়ে কেরামরা নিজের জানের চেয়ে বেশি ভালোবাসে। শুধু এই ভালোবাসা একদিক দিয়ে নয়, আল্লাহ বলেছেন ফাত্তাবিউনি, রাসূল আপনি বইলা দেন তারা যেন আপনার ইত্তেবা অনুসরণ করে। এই ইত্তেবা অনুসরণ শুধু একদিকে নয়, ইত্তেবা অনুসরণ হবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যত কাজ আছে, ব্যবসা আছে, খেতে খামারের কাজ আছে, যত কিছু আছে সব কিছুর ব্যাপারে রাসূলের ইত্তেবা অনুসরণ করতে হবে। ঠিক কিনা বলেন? শুধু একদিক দিয়ে করলেন, কথার কথা আপনি শুধু বিবাহ শাদীর দিক দিয়ে ইত্তেবা করলেন, কিন্তু ব্যবসার দিক দিয়ে রাসূলের ইত্তেবা করলেন না, তাহলে আপনি কামেল মুমিন হতে পারলেন না। ঠিক কিনা বলেন? আপনি ব্যবসা বাণিজ্য করলেন, কিন্তু আখলাকের দিক দিয়ে রাসূলের ইত্তেবা অনুসরণ করতে পারলেন না, তাহলে আপনি কামেল মুমিন হতে পারলেন না। রাসূল যেই দিক দিয়া, রাসূলের যত সাইডে ছিল, রাসূলের যত দিক ছিল, সব দিক আপনার ইত্তেবা অনুসরণ করতে হবে। ঠিক কিনা বলেন? এর ভিতরে রাসূলের আখলাকের দিকে আল্লাহু আকবার আল্লাহু আকবার, সুন্দর চরিত্র ছিলেন, সুন্দর আখলাক ছিলেন, ওই রাসূলের আখলাকও গ্রহণ করতে হবে। রাসূলের আখলাক আমার আখলাকের সাথে ফিট করতে হবে। রাসূলের আখলাকের সাথে যদি আমার আখলাক লাগাইতে পারি, ফিট করতে পারি, রাসূল বলেন সে আমাকে ভালোবাসলো, আমার সাথে সে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে এই রাসূলের আখলাক আমাদের মতন আখলাক ছিল না, কত সুন্দর আখলাক ছিল। দেখেন, এক দুইটা ঘটনা আমি আখলাক সম্পর্কে বলি, ওই রাসূলের আখলাক আমাদের মধ্যে আসতে হবে। কিন্তু দেখা গেছে মানুষ আজকে নামাজ পড়েন না, আলহামদুলিল্লাহ কিছু আছে, পর্দা করেন না, মহিলারাও ভালো আছে, এরপরে রোজা রাখেন আছে, কিন্তু আখলাকের দিক দিয়ে যদি আমরা মিলাই রাসূলের আখলাকের সাথে, এই আখলাক দিন আর রাত পার্থক্য হয়ে যায়। অথচ বলতেছি রাসূলের আমি আশেক, রাসূলকে আমি ভালোবাসি, অথচ রাসূলের আখলাক একদিকে, আমার আখলাক হলো অপর দিকে। ঠিক না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক কেমন ছিল? তারিখুল ইসলামের মধ্যে একটা কিতাব আছে, তারিখুল ইসলাম একটা কিতাব আছে, ইসলামী ইতিহাস কিতাব, ইসলামী ইতিহাস। এই ইসলামী ইতিহাসের মধ্যে একটা ঘটনা লেখছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক কত সুন্দর আখলাক ছিল। এই জন্য ভাইরা আমার, শুধু ওয়াজ শুনলাম, সৈন্যই চলে গেলাম হবে না। এই ওয়াজ শোনার পরে যদি আমি আমল করতে পারি,
তাহলে আমার বসা, আমার আশা এবং যারা এই কাজ আয়োজন করছে এই সব আয়োজন তাদের সার্থক হবে, না হয় সব ব্যর্থ হবে। ঠিক না বলেন? এই জন্যে রসুলের আখলাকের সাথে আমার আখলাক যখন মিল হবে, রসুল বলবেন উম্মত তোর আখলাক আমার আখলাকের সাথে মিল ছিল, আসো আমার সাথে তুমি জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের ময়দানে যাবে। গাতফান যুদ্ধে কিতাবে লেখেন, তারিখুল ইসলামের মধ্যে লেখেন, রসুল গাতফান যুদ্ধে যাবে। সাহাবায়ে কেরামদেরকে রেডি করলেন, রেডি কইরা রওনা দিলেন, গাতফান যুদ্ধে যাইতেছে। আর ওই দিক দিয়ে কাফির বেঈমানরাও আসতেছে। কাফির বেঈমানের মধ্যে সংবাদ পৌঁছছে যে গাতফান যুদ্ধ যে মুসলমানরা করতে আসতেছে, এই মুসলমানদের অধিনায়ক সেনা প্রধান হলো স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা শুইনা কাফির বেঈমানের ভিতরে ভয় ঢুকে গেছে। কেমন ভয় ঢুকছে? এই যুদ্ধের ময়দানে যদি আমরা যাই যুদ্ধ করতে পারবো, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুদ্ধের লিডার, আমরা এই যুদ্ধে বিজয় গ্রহণ করতে পারবো না। এই কাফির বেঈমানের মধ্যে তাদের লিডার ছিল দুসুর নামে এক যুবক। এই দুসুর বললেন না, এই যুদ্ধে যাওয়া যাবে না, কারণ এই যুদ্ধ যদি যায়, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং তাদের সেনা প্রধান, যেই জায়গায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেনা প্রধান হয়ে আসতেছে, এই যুদ্ধ আমরা কখনো বিজয়ী হতে পারবো না। যদিও কাফির বেঈমানেরা রাসূলকে মানছে না, কিন্তু রাসূলের ব্যাপারে আত্মবিশ্বাস ছিল যে রাসূলের সম্পর্ক কার সাথে ছিল? আল্লাহর সাথে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সারাদিন কাফির বেঈমানেরা রাসূলের বিরোধিতা করছে, কিন্তু সন্ধ্যাবেলার সময় আয়েশা বলতো, ইয়া রাসূলুল্লাহ, ও মুহাম্মদ, আমার আমানতের টাকাগুলো আপনার কাছে রাখেন। চিন্তা করছেন? সারাদিন বিরোধিতা করছে, রাত্রের বেলা হইলে রাসূলের কাছে আইনা আমানত দিছে। কেন দিছে? জানে তিনি হলেন আল আমিন, তিনি হলেন সাদেক, তিনি হলেন আমিন, তিনি হলেন বিশ্বস্ত, তিনি হলেন সত্যবাদী। ঠিক কিনা বলেন? এই জন্য তারা আইনা আমানত দিছে, যে তারা জানে রাসূলের কাছে আমানত দিলে এই আমানত খিয়ানত হয় না, যেইভাবে দিছে এইভাবে আবার ফেরত পাইব। কিন্তু তাদের নেতার কাছে দেয় না। কেন? এই জন্য দেয় না, 1 লাখ টাকা যদি দেয় তাহলে ফেরতের সময় ৭৫,০০০ দেয় আর ২৫,০০০ মারে। কি করে? জিজ্ঞাসা করে, সর্দার সাহেব দিলাম 1 লাখ, দিলেন ২৫,০০০, এতক্ষণ পর্যন্ত যে আমার কাছে ছিল এটা যে আমি পাহারাদার দিছি, এই পাহারাদারের বেতন হিসেবে ২৫,০০০ কাটছি। কি করছি বলেন? তাদের নেতাদের খাদ্য ছিল এমন, অভ্যাস ছিল এমন, কিন্তু আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক চরিত্র ছিল এমন যে আমানত যা দিছে তাই তারা পাইছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবার বিরোধী সর্দারের কাছে, বিরোধিতা যে যার বিরোধিতা আপনি করছেন, এমন সর্দারের কাছে যদি আপনি 1 লাখ টাকা নিয়ে দিতেন, সে বললে যাক পাইছি, আর দেওয়া লাগবে না। ঠিক না বলেন? কারণ সারাদিন বেটার বিরোধিতা করছেন, রাত্রে বেটার কাছে গিয়ে আমানত দিছেন, বেটাকে ফিরে সবসময় আমার বিরোধিতা করছি, আমার বিরোধিতা করছে, আর এখন আমানত দিছে যা ২৮ টাকার লাগিয়া সাইজ করবে। ঠিক না বলেন? কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সারাদিন রাসূলের বিরোধিতা করছে, কইরা সন্ধ্যাবেলা আমানত দিছে, এই জন্যে যে যা দিবে তাই তারা পাবে। যদিও আমরা কাফের, যদিও রাসূল মুহাম্মদ বিশ্ব নবী, আমাদের সাথে তার ধর্মের মিল নাই, তবু আমানত ঠিক থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই দুজুট কি বললেন, এই আমার গোষ্ঠীর লোকেরা শোনো, যেই যুদ্ধের ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহ স্বয়ং যুদ্ধের প্রধান নেতা দল হিসাবে আসতেছে, এই যুদ্ধের ময়দান আমরা কোনোদিন বিজয় অর্জন করতে পারবো না। সুতরাং আমরা যুদ্ধের ময়দানে যাব না। যুদ্ধের ময়দান তারা মুলতবি করছে, স্থগিত কইরা দিছে। মুসলমানরা যুদ্ধের ময়দানে গেছে, গিয়া দেখে কাফের বেঈমান নাই। এবার বলেন যুদ্ধ কার সাথে করবে? যুদ্ধ করা লাগবে না, যুদ্ধ ছাড়াই বিজয়। কথা বলেন নাই? যুদ্ধ করবে কার সাথে? যুদ্ধ করবো কার সাথে? যুদ্ধ করার লোকই তো নাই, কারণ তারা তো আসছেই না, রাসূল আসতেছে। এই কথা শুন না তারা যুদ্ধ মুলতবি করে ফেলছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এবার যুদ্ধের ময়দান থেকে বিজয়ী বেশে ফিরে আসতেছেন। আমার নবী বিজয়ী বেশে যখন ফিরে আসতেছে, কিতাবের মধ্যে লেখেন এই গাতফান যুদ্ধের মধ্যে কি ওই দিন কিছু বৃষ্টি হয়েছিল। বৃষ্টি হওয়ার কারণে আমার রাসূলের শরীরের কাপড় ভিজিয়ে গিয়েছিল। ভিজিয়ে যাওয়ার কারণে রাসূল সাহাবায়ে কেরাম থেকে আলাদা হইয়া, কারণ রাসূলের জীবনও সাহাবায়ে কেরামের সাথে বা কাহারও সামনে রাসূলের শরীর মোবারক কোনোদিন খুলে না, সব সময় কাপড় মোবারক লাগায় রাখতেন। আমার নবী বিশ্ব নবী সাহাবায়ে কেরাম থেকে আলাদা হইয়া
নিজের কাপড় খুলিয়া ওই গাছের মধ্যে নেড়ে দিয়েছেন। গাছের মধ্যে নেড়ে দিয়া রাসূল এবার গাছের গোড়ার মধ্যে বসে গেছেন। বৈশাখ ক্লান্তি শরীর, নাই খাবার নাই ঘুম। বলেন দেখি, খাবার আর ঘুম না থাকলে 2-3 দিন যদি ঘুম না থাকে, দেখবেন যেই জায়গা বসে ওই জায়গাতেই ঘুম আসে, ঠিক কিনা বলেন? আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ক্লান্তি শরীর নিয়া তিনি গাছের গোড়ায় বসতে দেরি, চোখের মধ্যে ঘুম আসতে দেরি হয় না। রাসূলের ঘুম আইসা গেছে। কাফের বেঈমান যে তারা পাহাড়ের চওড়ার মধ্যে লুকায় ছিল, কাফের বেঈমান দেখতেছে মুসলমানের দলের প্রধান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাছের গোড়ার মধ্যে বসে বসে তিনি ঘুমাইতেছে। এখনই সুযোগ তাকে পৃথিবী থেকে বিদায় করে দেওয়ার। নাউজুবিল্লাহ। এই মুসলমান এবার ওই কাফের বেঈমান পাহাড়ের চওড়া থেকে কাফের লিডার দুসুর তরবারি নিয়া আস্তে 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 করে পায়ের আওয়াজ পর্যন্ত নবীর কানে যেন না আসে, আস্তে আস্তে করে নবীর কাছ পর্যন্ত চলে আসে। আয়েশা ডেকে বলেন, ইয়া মুহাম্মদ, বলো বলো আমারে তরবারি থেকে তোমাকে কে রক্ষা করবে? আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নির্দ্বিধায় বই সারা তিনি বললেন, এই দুসুর শুনো, তোমারে তরবারি থেকে বাঁচানেওয়ালা আমার একজন আছে, তিনি হলেন আমার মালিক আল্লাহ। কে বলেন? সবাই বলেন আল্লাহ। আল্লাহ আমার মালিক আল্লাহ। আমার নবী বিশ্ব নবীর জবান দিয়া আল্লাহ শব্দ আসার সাথে সাথে ওই কাফের দুসুরের ভিতরে ভয় ঢুকে গেছে। ভয় ঢুকে তার শরীরের ভিতরে কম্পন এসে গেছে, কাঁপুনি এসে গেছে। কাঁপতে কাঁপতে তরবারি মারবে দূরের কথা, তরবারি নিচে পড়ে গেছে। বলেন দেখি, যদি শরীরে কাঁপুনি আছে, কাঁপতে থাকে, থরথর করে কাঁপতে থাকে, আপনার হাতের মধ্যে লাঠি বা কোনো কিছু যদি থাকে, তাহলে কি হাতে থাকবে না পড়ে যাবে? ওই দুসুরের শরীরে কম্পন এসে গেছে, শরীর স্থির রাখতে পারে না, হাত থেকে তরবারি নিচে পড়ে গেছে। আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ওই তরবারিটা হাতে নবীজি নিয়া বললেন, দুসুর বলো, তোমাকে আমারে তরবারি থেকে কে রক্ষা করবি? সুবহানাল্লাহ। এই দুসুর, তুমি বলেছিলে তোমারে তরবারি থেকে কে আমাকে রক্ষা করবে? দেখো দেখো আমার মালিকের কত ক্ষমতা, তোমারে তরবারি থেকে আমাকে বাঁচাইছি। সুবহানাল্লাহ। সুবহান বলেন। এই দুসুর, এবার এই দুসুর যে দুসুরকে যে রাসূল বলতেছে তোমারে বাঁচাইবে কে, তার কি কোনো জবাব আছে? কথা বলেন, জবাব আছে? এরপরে দুসুর বলে, আমি গাছের পূজা করি, আমি পানির পূজা করি, আগুনের পূজা করি, মূর্তির পূজা করি। এমন সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আমাকে বললেন কে বাঁচাবে, তখন আমি গাছরে ডাকলাম, গাছরে আমি তোর কত পূজা করলাম, কত সেজদা করলাম, আমারে বাঁচা। গাছে জবাব দিতে পারবে নাকি? আগুনটি ডাকতে আরম্ভ করলেন, আগুন আমি তোর পূজা করি, কত শ্রদ্ধা করি, সম্মান ইজ্জত করি, বাঁচা বাঁচা, মুহাম্মদের তরবারি থেকে বাঁচা। বাঁচানেওয়ালা আগুন হলো না। এবার মূর্তির ডাকতে আরম্ভ করলেন, এই মূর্তি, এই দেবতা, তোরে আমি ইবাদত করি, তোর পূজা করি, তোরে আমি কত কিছু দেই, এই আমারে বাঁচা। কিন্তু মূর্তিরে ডাকলে কোনো লাভ নাই, লাভ হবে নাকি? ডাকতেছে, জবাব দেয় না। চোখের পানি ছেড়ে ছেড়ে বলে, ওগো মুহাম্মদ, আমাকে বাঁচানেওয়ালা কেউ নাই, বাঁচানেওয়ালা কেউ নাই। আমার নবী রাহমাতুল লিল আলামিন কি বলেন, এই দুসুর শুনো, পৃথিবীতে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে, আমি মুহাম্মদকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি প্রেরণ করেছেন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পৃথিবীতে রহমত হিসাবে প্রেরণ করেছি। এই দুসুর শুনো, আমি কাউকে দুনিয়াতে মারার জন্য আসি নাই, আমি দুনিয়াতে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আসছি।
তোমাদেরকে দুনিয়াতে ইবাদতের কথা বলবো, আমলের কথা বলবো, ওই স্থায়ী আগুন জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আমি চেষ্টা করব। এই দোসর, আমি মারার জন্য আসি নাই, যা যা, আমি জানি তোর বাঁচানেওয়ালা কেউ নাই, তুই যাদের পূজা করস তাদের অস্তিত্ব নাই, যা আমি তোরে জীবনের তোরে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ, কেমন আখলাক দেখাইলে। আমরা হইলে আগে বুঝি বললাম বলে তোরে কেডা বাঁচাইব, এ কথা বললাম না, আগে তোর বাড়ি মারলাম বলে কথা বলেন না কেন? এই মুসলমান, আমাদের আখলাক কোথায়? নবীর আখলাক কোথায়? যাকে নবীজি ইচ্ছা করলে মারতে পারতেন, ঠিক কিনা বলেন? কেমন শত্রু, রসুলের জানের শত্রু আসছে মারার জন্য, এরপর রসুল বাঁচাইয়া দিছি। নবী বলেন, উম্মতেরা শুনো, আমি যেমন দয়া করেছি তোমরাও একে অপরের জন্য দয়া করবি। আমার আখলাক যদি এই দয়ার আখলাক গ্রহণ করতে পারো, কানা মাই ফিল জান্নাহ, আমার সাথে তোমরা জান্নাতে যাইবা। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ বলেন ফাত্তাবিউনি, নবীজি আপনি বলে দেন তারা যেন আপনার ইত্তেবা অনুসরণ করি। ইত্তেবা অনুসরণ, নবীর আখলাকের ইত্তেবা অনুসরণ করতে হবে। রাসূল যখন বদরের যুদ্ধ থেকে 70 জন কাফির হত্যা করলো, 70 জন কাফির বন্দী করে আনছে। আগে তো জেলখানার কোনো সিস্টেম ছিল না, রাসূলের জমানায় জেলের কোনো সিস্টেম ছিল না। বদরের যুদ্ধ থেকে 70 জন বদরের যুদ্ধতে কাফিররে হত্যা করছে, আর 70 জনকে বন্দী করে আনছে। এখন কই রাখবে? জেলখানা তো নাই। তখন সিস্টেম করে দিচ্ছে। সিস্টেম হলো কোন সাহাবায়ে কেরামের কাছে 2 জন কাফির দিছে, কোন সাহাবীর কাছে 1 জন দিছে। অর্থ সম্পদ বুঝে বুঝে রাসূল বন্টন করে সাহাবীদের কাছে দিয়া দিছে। দিয়া সেইরা আবার রাসূল বলেন, শোনো, আমি যে তোমাদের কাছে আমাদের দুশমন যাদেরকে ধরে আনছে কাফির বেঈমান, তাদেরকে তোমাদের কাছে বন্টন করে দিলাম, তাদের সাথে কিন্তু তোমরা খারাপ আচরণ করো না। সুবহানাল্লাহ বলবেন না? চিন্তা করছেন, কাফির বেঈমান আবার আসছে সাহাবায়ে কেরামদেরকে মারবার লাগিয়া, তাদেরকে ধরে আনছে। আনার পরে রাসূল বন্টন করে দেওয়ার পরে রাসূল বইলা দিয়েছে তাদের সাথে খারাপ আচরণ করো না, ভালো ব্যবহার করো। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন আল্লাহ নবীর কথার উপর কেমন আমল করেছে কিতাবের মধ্যে লেখেন। রাসূল যখন বইলা দিলেন সাহাবীরা রে, তাদের সাথে খারাপ আচরণ কইরো না, ভালো ব্যবহার কইরো। এবার কাফের বেঈমানদেরকে সাহাবীরা বাড়িতে নিয়ে গেলেন। বাড়িতে নিয়ে কিতাবের মধ্যে লেখেন ওনাদের পোশাকের মধ্যে উত্তম যে পোশাক, ভালো পোশাক। আরে সবারই তো একটা না একটা ভালো পোশাক থাকে না? বিয়া শাদী যাইবার লাগিয়া, বিয়ের বাড়ি যাইবার লাগিয়া কথা কনা। আরে বিয়ার বাড়ি যাইবার লাগিয়া বিয়ের ভাই ভালো একটা পোশাক থাকে, কারণ জেনতের পোশাক লইয়া বিয়ের বাড়ি যেমন যেত না, ঠিক না বলেন? আল্লাহ নবীর সাহাবীরা নিজের ভালো পোশাকটা ওই কাফিরের কাছে দিলেন আর বললেন, এই ভাই, আমার নবী বলেছে তোমাদের সাথে ভালো ব্যবহার করার জন্য নাও, আমার সবচেয়ে ভালো পোশাকটা তোমাকে দিলাম শুধুমাত্র নবীর কথার উপর আমল করার জন্য। সুবহানাল্লাহ। আমার নবী সাহাবীরা বিবিদের কি বললেন, এই বিবি, আমার নবী বলেছেন তাদের সাথে ভালো ব্যবহার করার জন্য, ভালো খাবার দেওয়ার জন্য। এবার নবীর সাহাবীদের বিবির দিন বললেন, খাবার দাবার পাক হওয়ার পরে, খাবার দাবার তাদের সামনে আনার পরে বললেন, এই ভাই, খাবার সব রেডি, আমার বাচ্চার পেটে খিদা, আমার বিবির পেটে খিদা, আমার পেটও খিদা, তবে আমরা খাইবো না, আগে তুমি খাও এরপরে আমরা খাইবো, কারণ আমার নবী বলেছেন তোমাদের সাথে ভালো ব্যবহার করার জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেমন আচরণ, কেমন অভ্যাস ওনারা দেখাইলেন। রাসূলের আখলাক সাহাবা কেরামের ভিতরে কেমন ঢুকছে। রাসূল বলছে ভালো ব্যবহার করবার লাগিয়া, তারা ভালো ব্যবহার করতে একটু দ্বিধাবোধ করে নাই। একটা সুর যদি দৌড়ে এই মাঠের মধ্যে, ইমাম সাহেব যদি বললে দেই, ভাই যে সুর দৌড়া আমরা নিতেছেন মাইরেন না, কিন্তু এক মারিস না, ইমাম সাহেব না করছে, কিছুক্ষণ আজকের মধ্যে গিয়েছে, এই ইমাম সাহেব নাই, এখন টুয়াটা যা দিতারস, ঠিক কিনা বলে? সামনে মানবে, পিছনে মানে না, এটা আমাদের আখলাক। কিন্তু সাহাবায়ে কেরামের আখলাক এমন ছিল, সামনে যেমন পিছনে তেমন, ঠিক কিনা বলে? ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন, নবীজি আপনি বললা দেন ফাত্তাবিউনি,
তারা যেন ইত্তেবা অনুসরণ আপনার করে, আপনার আখলাকের ইত্তেবা অনুসরণ যেন করে। নবীর আখলাক কেমন ছিলেন যখন ফাতে মক্কা হয়েছে? এই মুসলমান একটু খেয়াল করে শুনেন না, কি অবস্থা সাহাবে কেরামের, কি অবস্থা আমার নবীজির আখলাকের অবস্থা। আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ফাতে মক্কার সময় কাফির বেঈমান ছুটাছুটি করে ডান দিকে যায়, বাম দিকে যায়, এদিকে যাই, সেদিকে যাই। আমার নবী ডেকে বলেন, এই আমার গোষ্ঠীর লোকেরা, এদিক যাও না, সেদিক যাও না, তোমাদের যাওয়া লাগবে না। তোমরা আমাকে কি করছো সব আমার স্মরণ আছে, তবে আমি তোমাদের প্রতিশোধ নিব না। সুবহানাল্লাহ। আমার নবী বিশ্ব নবী বলেন, এই আমার গোষ্ঠীর লোকেরা শোনো, রসুল যখন দাঁড়ায় যাইতেন, তারিকুল ইসলামের মধ্যে লেখেন, রসুল যখন নামাজে দাঁড়ায় যাইতেন, নামাজে দাঁড়াইলে কাফের বেঈমান আইসা পিছন দিয়া রসুলের গলার মধ্যে রশি লাগাই দিত, লাগায়া পিছন দিয়া টানতো। নবী বলেন কোন কোন সময় এমন হইছে আমার শ্বাস পর্যন্ত বন্ধ হয়ে যায়। আমার নবী রাহমাতুল লিল আলামিন সিজদায় গেলে কাফের বেঈমানের উঠে নারী বুড়ি দিয়া রসুলকে সেজদার মধ্যে রাখতেন আর বলতেন, এই সেজদা অবস্থায় মুহাম্মদ চইলা যাক, নাউজুবিল্লাহ। এত কষ্ট রসুলকে দিছি। শুধু তাই নয়, রসুলকে সুবাই আবি তলেব নামক রসুলকে যখন দাওয়াত বন্ধ করতে পারে নাই, ওই সুবাই আবি তলেব নামক জায়গার মধ্যে 3 বছর পর্যন্ত বয়কট কইরা রাখছি, যে কাফের বেঈমানের পক্ষ থেকে খাবার নাই, পানি নাই, কোনো কিছু দেয় না, শুধু কষ্ট আর কষ্ট দিছি। নাউজুবিল্লাহ। এই মুসলমান, আমার নবী সব কিছু স্মরণ ছিল। এই 3 বছর পর্যন্ত বয়কট, খাবার নাই, পানি নাই, গাছের পাতা চাবাইয়া খাইছে, শাল চাবাইয়া খাইছে। এরপর রসুল বলেন ফাতে মক্কার সময় গোষ্ঠীর লোকদেরকে বলেন, এই আমার গোষ্ঠীর লোকেরা শোনো শোনো শোনো, তোমরা ভয় পেও না, ভয় পেও না। তোমরা যারা আমার গলার মধ্যে নামাজে দাঁড়াইলে, আমার গলার মধ্যে রশি লাগাইয়া যারা টানছিলা, আমি নবী তোমাদের প্রতিশোধ নিব না, আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আমরা হইলে কি করলাম, হইলে যদি একটুখানি জিততে পারে তাহলে তার বাড়ি ঘরের টিন থাকে না, ঠিক কিনা বলেন? টিন থাকবে দূরের কথা, বাড়ি ঘরের বিড়ার মাটিও থাকে না, ঠিক কিনা বলেন? এই মুসলমান, এই মুসলমান, আমার নবী বিশ্ব নবী ডেকে বলেন, এই আমার গোষ্ঠীর লোকেরা শুনো, তোমরা যারা আমার উটের নারী বুড়ি দিছ, আমি তোমাদেরকে মাফ করে দিলাম, আজকে প্রতিশোধ নিব না। তোমরা যারা আমাকে বয়কট করে রাখছিলা, খাবার দিছিলা না, পানি দিছিলা না, আমি তোমাদেরকে মাফ করে দিলাম। আমার নবী বলেন, তোমরা যারা আমাকে পাথর নিক্ষেপ কইরা আমার শরীর রক্তাক্ত করেছিলা, আমার শরীর ক্ষত বিক্ষত করেছিল, আজ আমি তোমাদের প্রতিশোধ নিব না, আমি তোমাদেরকে মাফ করে দিলাম। নবী বলেন, উম্মত আমাকে কষ্ট দিছে, আমি মাফ করে দিয়েছি, সুতরাং তোমরাও আমার আখলাক গ্রহণ করো। তোমাকে কেউ কষ্ট দিলে তুমিও মাফ করো। কি লাভ হবে জানেননি? যদি দুনিয়াতে মানুষ আপনাকে কষ্ট দেয় আপনি মাফ করেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে বলে, বান্দা এই বান্দি, পৃথিবীতে মানুষ তোরে কষ্ট দিছে আর মাফ করছো, আর মাফকারীদেরকে আমি আল্লাহ ভালোবাসি। আমি যাদেরকে ভালোবাসি তাদেরকে জাহান্নামে দিব না। যা যা, আমি আল্লাহ তোরে ভালোবাসা জান্নাতে দিলাম। সুবহানাল্লাহ। দুনিয়াতে মানুষদেরকে মাফ করে যদি আল্লাহর কাছ থেকে ভালোবাসা নিয়ে জান্নাতে যেতে পারি, এর চেয়ে সুকফল, এর চেয়ে ভাগ্যবান বা ভালো কাজ আর হতে পারে? সুবহানাল্লাহ। এই জন্য রসুল বলেন ফাত্তাবিউনি, আল্লাহ বলেন ফাত্তাবিউনি। রসুল আপনি বললা দেন তারা যেন আপনার ইত্তেবা অনুসরণ করে। রসুলের ইত্তেবা অনুসরণ হার দিক দিয়ে হতে হবে, প্রত্যেক দিক দিয়ে হতে হবে। রসুলের আখলাকের দিক দিয়েও ইত্তেবা অনুসরণ হতে হবে। রসুলের আখলাক যেই রকম ছিল, আমার আখলাকও